আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। জেলার এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে চলেছেন তিনি। পরনে ধুতি পাঞ্জাবির মাঝে তার মোবাইলে আসা লাগাম ছাড়া ফোনে সর্বদা ব্যস্ত থেকেছেন তিনি। ভোর 5টা থেকে যার বাড়িতে শয়ে শয়ে মানুষ আসে দেখা করতে তার সঙ্গে, তিনি সদা সর্বদা মানুষের সাথে মানুষের পাশে থেকে সমাজসেবায় ডুবে রয়েছেন তিনি হলেন সাগরদ্বীপের এক বিশিষ্ট সমাজসেবী মনোরঞ্জন মণ্ডল। এ পর্যন্ত তিনি গোটা সাগরদ্বীপ জুড়ে দুস্থ মহিলাদের কথা ভেবে কয়েক হাজার শাড়ি, চাল, ময়দা, চাউমিন, এমনকি গরিব পরিবারের মানুষদের মধ্যে থেকে ধুমধাম করে গণবিবাহের ব্যবস্থা করেছেন তিনি। বর্তমানে সাগরদ্বীপের 9টি অঞ্চল জুড়ে কান পাতলেই শুনতে পাওয়া যায় এই বিশিষ্ট সমাজসেবীর কথা। বর্তমানে বিভিন্ন এলাকায় তিনি মহিলাদের শাড়ি বিতরণ সহ নানাবিধ খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন। দীর্ঘ 5 বছর ধরে কখনো পূর্ব মেদিনীপুর, আবার কখনো উত্তর 24 পরগনা হয়ে দক্ষিণ 24 পরগনা সমাজসেবামূলক কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে এলাকার মানুষ কি বলছেন তা আপনাদের শোনাবো। এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমাদের বহু এনজিও দেখেছি যারা কিন্তু আমাদের একমাত্র বিপদকালীন পরিস্থিতিতে আমরা কিন্তু তাদের উপকার পাই, যেটা আপৎকালীন উপকার। সেক্ষেত্রে কিন্তু অন্য ধরনের এই মনোরঞ্জনবাবুর বিশ্ব সংস্থা, যেখানে আমাদের সরকারি সমস্ত প্রকল্পের যে সমস্ত সুবিধা আপনারা পাচ্ছেন তার বাইরে কিন্তু আমাদের বিপদকালীন জায়গাতে যে এনজিওগুলো আসে তার থেকে ভিন্ন ধরনের। এই কারণে ইনি কিন্তু প্রতিদিন আমাদের একদম দুস্থ মানুষদের, এমনকি প্রতিবন্ধী মানুষকে পর্যন্ত উনি কিন্তু দিনের পর দিন হেল্প করে যাচ্ছেন। আজকে ইনার কাছে ইনার এই যে আজকে কিছু ধরুন বস্ত্র বিতরণ করবেন, কিছু রেশন সামগ্রী আপনাদেরকে দেবেন, এটা কিন্তু বড় কথা নয়। ওনার মানসিকতাটাকে কুর্নিশ জানাই। উনি কিন্তু হাজারো হাজারো মায়েদেরকে এভাবে হেল্প করে যাচ্ছেন। এবং এই যে আমাদের মায়ের যে মন্দির, আদি কালী মায়ের মন্দির যে প্রতিষ্ঠিত হচ্ছে, দেখুন এখানে আমরা কিন্তু সরকারিভাবে তেমন কিছু উদ্যোগ আমাদের হাতে নেই, মানে আমাদের সুযোগ নেই, যেখানে কিন্তু আমরা এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারি। একমাত্র কিন্তু আপনাদেরই মানে অগণিত যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন, কালীমায়ের ভক্তবৃন্দ, তারাই কিন্তু হেল্প করছেন, গ্রামবাসী হেল্প করছেন। এবং আমরা যেভাবে আশা করছি আমাদের এই মনোরঞ্জনবাবুর কাছে, বিশ্ব সংস্থার কাছে, যে উনি একটা বড় ধরনের হেল্প করে আমাদের এই মায়ের মন্দিরকে একটা পূর্ণ রূপ দেবেন, মা ওখানে অধিষ্ঠিত হবেন এবং আমাদের ভক্তবৃন্দের একটা মনোবাঞ্ছনা পূর্ণ হবে দীর্ঘদিনের। আজকের আমাদের বিশ্ব সংস্থার পক্ষ থেকে আমাদের এই দক্ষিণ 24 পরগনায় বিশ্ব সংস্থার পক্ষ থেকে মনোরঞ্জন বাবু আমাদের এই গঙ্গাসাগর উত্তরপাড়ায় গরিব দুস্থ মায়েদের আজকের বস্ত্র দান করছেন এবং কিছু রেশনিং ব্যবস্থায় ময়দাও দিচ্ছেন। তাই আমরা আজকের আমাদের এই পুজো কমিটির পক্ষ থেকে গঙ্গাসাগর উত্তরপাড়া সমস্ত মায়েরা এবং পুজো কমিটির সমস্ত সদস্য এবং সদস্যরা সবাই আমরা মনোরঞ্জন বাবুকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। মায়ের কাছে প্রার্থনা জানাবো, মা যেন আমাদের মনোরঞ্জন বাবুর পরিবার এবং বিশ্ব সংস্থার যে সমস্ত মানুষজন আমাদের সহায়তা করছে, মা যেন সবাইকে ভালো রাখে। সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।